মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব শকুনির চক্রান্তে সর্বশান্ত হলেন যুধিষ্ঠিরে, যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। বিদুরের আমন্ত্রণে হস্তিনাপুরে এলেন পাণ্ডবেরা। সেখানে নির্মিত হয়েছে বিরাট এক দূতসভা। যুধিষ্ঠিরের বিপক্ষে খেলবেন যুবরাজ দুর্যোধন আর গান্ধাররাজ শকুনি। প্রথমে এই দূত ক্রীড়ার নিয়মনীতি নিয়ে যুক্তির আদান প্রদান করলেও পরে যুধিষ্ঠির রাজি হন পণ রেখে খেলতে। শকুনির কূট চালে একের পর এক নিজের সম্পদ হারতে থাকেন তিনি। অবশেষে নিজের ভ্রাতাদের এবং নিজেকে পণ রেখে হেরে যান তিনি। কৌরবদের দাস হতে হয় পাণ্ডবদের। নিজেকে সর্বশান্ত ঘোষণা করলেন যুধিষ্ঠির, কিন্তু শকুনির কূট বুদ্ধিতে ভ্রান্ত হয়ে জীবনের সর্ববৃহৎ ভুল করে বসলেন তিনি। তারপর কি হলো? আমি কখনোই মিথ্যা ভাষণ করি না গান্ধাররাজ। আমার আপনাকে সত্যি আর কিছুই দেওয়ার নেই। আমি এই দূত ক্রীড়ায় পরাজিত হয়েছি। আমার সর্বস্ব এখন কুমার দুর্যোধনের অধীনস্থ হয়েছে। আমার ভ্রাতারা তথা আমি স্বয়ং আপনাদের দাসে পরিণত হয়েছি। এবার আর কী বা পণ হিসাবে আমি রাখতে পারি, বললেন যুধিষ্ঠির। এটা তুমি কি বলছো ধর্মরাজ? তোমার যে এখনও একটি মহামূল্য রত্ন আছে, তাকে পণ না রেখে তুমি নিজেকে সর্বশান্ত ঘোষণা করতেই পারো না? হ্যাঁ ধর্মরাজ, আমি তোমার স্ত্রী পাঞ্চালীর কথাই বলছি। এমন একটি স্ত্রীরত্ন আছে তোমার, যিনি স্ত্রী জাতির মধ্যে শ্রেষ্ঠা, যজ্ঞসম্ভূতা। সেই যাজ্ঞসেনীকেই তুমি পণ হিসাবে রাখতে পারো পুত্র। আর যদি এই দান রাত তুমি যেত, তাহলে তোমার সকল সম্পত্তি তুমি ফিরে পাবে। তোমার রাজ সিংহাসন, তোমার ভ্রাতাদের সম্মান সবই তুমি ফিরে পাবে যুধিষ্ঠির। ভেবে দেখো, বললেন শকুনি। বেশ গান্ধাররাজ, যদি আমার প্রতি দৈবের এই আদেশই থাকে তবে তাই হোক। যিনি পদ্ম পলাসাক্ষী, পদ্মগন্ধা, কুঞ্চিত কেশী, সর্বগুণান্বিতা লক্ষ্মী সমা, সেই পাঞ্চাল দুহিতা দ্রৌপদীকেই আমি আমার পণ হিসাবে রাখলাম। নিজের সর্বনাশের পথে অন্তিম চরণ বাড়িয়ে বলে উঠলেন যুধিষ্ঠির। সভায় তখন যেন শ্মশানের নীরবতা বিরাজ করছে। পিতামহ ভীষ্ম নিজের মস্তক উন্নত করে নীরবে অশ্রু বিসর্জন করছেন। না, পারলেন না তিনি তার বংশের রক্ষা করতে। মন্দুমতি দুর্যোধন আর শকুনি এই দূতসভায় তার বংশের ধ্বংসের বীজ বপন করে দিল, আর তিনি বসে বসে দেখতে বাধ্য হলেন। আর যুধিষ্ঠির কি নিজের বোধ হারিয়েছে? লজ্জায় অপমানে তিনি নিজেকেই অভিসম্পাত দিতে লাগলেন। গুরু দ্রোণও নিশ্চুপ হয়ে ভাবতে লাগলেন, এ কী হলো? এই শিক্ষা দিয়েছিলেন তিনি দুর্যোধনকে, আজ শিক্ষাগুরু হিসাবে তার নিজেকে বড়ই ছোট বলে মনে হতে লাগলো। কেবল মহারাজ ধৃতরাষ্ট্র উত্তেজিত হয়ে বারবার বলতে লাগলেন, পুত্র দুর্যোধন, তুমি কি জিতলে? জিতেছ তুমি? শকুনি সহস্যে নিজের দুই হাত ঘর্ষণ করে পাশার চাল চাললেন আর উত্তেজিত হয়ে বলে উঠলেন, এই নাও যুধিষ্ঠির, তোমার পত্নী দ্রৌপদীকেও আমি জিতে নিলাম। পুত্র দুর্যোধন, এইবার তুমি বলো, পাঞ্চালীকে নিয়ে তুমি কি করতে চাও? দ্রৌপদী এখন তোমার দাসী। মামাশ্রী, ওই অপূর্ণশীলা নারীকে এখানে এখনই সত্বর নিয়ে আসা হোক। অন্য দাসীদের সাথে আমাদের সকলের সেবা করুকও। নিজের উৎফুল্লতা গোপন না করেই চিৎকার করে ওঠেন দুর্যোধন। মূর্খ দুর্যোধন, তোমার নরকেও স্থান হবে না। ক্রুদ্ধ বিদুর চিৎকার করে ওঠেন। তুমি এখনও বুঝতে পারছো না কি বিরাট ভুল করে চলেছ তুমি? কৃষ্ণা কোনোভাবেই দাসী হতে পারেন না। তাকে পণ রাখার অধিকার যুধিষ্ঠিরের নেই, কারণ সে আগেই নিজেকে হেরে গেছে। আর তুমি মূর্খ এটা বুঝছো না যে তোমার মস্তকের উপরে মহাসর্প নিজের ফণা বিস্তার করে আছেন। তার দংশনে তুমি ধ্বংস হয়ে যাবে। এই অপরাধ করো না। বিদুরের এহেন সাবধানবাণীতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে দুর্যোধন আদেশ দিলেন, প্রাতিগামী, এখনই অন্দরমহলে গিয়ে ওই পাঞ্চালীকে এখানে নিয়ে এসো। আমার আদেশ, ও এখানে এসে আমার সেবা করবে। প্রাতিগামী অন্দরমহলে গিয়ে দ্রৌপদীকে সকল বৃত্তান্ত নিবেদন করল। তার মুখে সকল বৃত্তান্ত শুনে যাজ্ঞসেনী বললেন, সুতপুত্র প্রাতিগামী, তুমি এখনই সভায় গিয়ে দূতকার আর্যপুত্র যুধিষ্ঠিরকে শুধু এইটাই জিজ্ঞাসা করো যে আমাকে পণ হিসাবে রাখার আগে তিনি নিজেকে হেরেছিলেন কি? কোন অধিকারে তিনি নিজেকে হেরে আমাকে পণ রাখলেন?
প্রাতিকামী সভায় ফিরে গিয়ে দ্রৌপদীর প্রশ্ন যুধিষ্ঠিরের কাছে নিবেদন করলে যুধিষ্ঠির হতবুদ্ধির ন্যায় বসে থাকলেন। দুর্যোধন তখন অট্টহাস্য করে বললেন, ওই নারীর যদি এতই সন্দেহ থাকে তবে সে এখানে এসেই প্রশ্ন জিজ্ঞাসা করুক। প্রাতিকামী, তুমি পুনরায় গিয়ে ওই নারীকে এখানে আসতে বলো। প্রাতিকামী পুনরায় অন্তঃপুরে এসে দ্রৌপদীকে সমস্ত কথা জানালে তিনি বললেন, আর্যপুত্র যখন কিছুই বলছেন না, বেশ তাই হোক। আমি রজস্বলা, একবস্ত্রা নারী। প্রাতিকামী, তুমি সভায় উপস্থিত ধর্মাত্মাগণকে জিজ্ঞাসা করো যে ধর্মানুসারে এখন আমার কী কর্তব্য। তারা যাই আদেশ দেবেন আমি তাই মানব। প্রাতিকামী দ্রৌপদীর প্রার্থনা নিয়ে সভায় উপস্থাপন করলে ভীষ্ম, দ্রোণ প্রমুখ ন্যায়বেত্তারা চুপ করে রইলেন। লজ্জায় ঘৃণায় তারা নিজেদের বাকশক্তি হারিয়েছেন। তখন যুধিষ্ঠির এক বিশ্বস্ত দূতকে দিয়ে অন্তঃপুরে বলে পাঠালেন যে দ্রৌপদী সেই একবস্ত্র রূপেই এই সভায় উপস্থিত হন এবং সকলের কাছে কাঁদতে কাঁদতে নিজের রক্ষার নিমিত্ত প্রার্থনা করেন। এই কথা আর্যপুত্র আমাকে কিভাবে বলতে পারেন? তিনি আমার সম্মানের বিন্দুমাত্র চিন্তাও করছেন না, এতটাই বিবশ হয়ে পড়েছেন তিনি। দূত, তুমি যাও আর আর্যপুত্রকে জানাও যে আমি কোনো অবস্থাতেই এই একবস্ত্র রূপে সেই রাজসভায় যাব না। ব্যথিত ক্রুদ্ধ দ্রৌপদী বলে পাঠালেন, আহ, এই নারী তো বড় সমস্যা করছে, এক দাসীরা এত আপত্তি কেন? ক্রুদ্ধ দুর্যোধন বলে ওঠেন, প্রাতিগামী, তুমি ভীমের ভয় ভীত হয়ে আছো, তাই হয়তো দ্রৌপদীকে সেইভাবে বুঝিয়ে বলতে পারছো না। থাক, তোমায় আর কিছু করতে হবে না। দুঃশাসন, আদেশ করুন জ্যেষ্ঠ। হাস্যমুখে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন দুঃশাসন। তুমি নিজে এবার অন্তঃপুরে যাও আর ওই দাসী দ্রৌপদীকে এইখানে নিয়ে এসো। এরপরেও যদি আসতে না চায়, ওকে সবলে মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে এখানে নিয়ে আসবে। এটাই আমার আদেশ। যাও, বললেন দুর্যোধন। যথা আজ্ঞা জ্যেষ্ঠ, আমি এখনই ওকে এখানে নিয়ে আসছি। উৎফুল্ল দুঃশাসন প্রস্থান করলেন। অন্তঃপুরে এসে তিনি দ্রৌপদীকে সম্বোধন করে বললেন, পাঞ্চালী, তুমি বিজিত হয়েছ। যুধিষ্ঠির সব কিছুর সাথে সাথে তোমাকেও পণ রেখে হেরে গেছে। আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুবরাজ দুর্যোধন তোমাকে এখনই সভাতে আসতে আদেশ করেছেন। চলো আমার সাথে। দ্রৌপদী ব্যাকুল হয়ে বলে উঠলেন, দুঃশাসন, আমি কুরুকুল বধূ, তোমাদের ভাতৃজায়া। আমাকে এহেন অপমান তুমি করো না। আমি রজস্বলা, এই পরিস্থিতিতে আমার রাজসভায় যাওয়া উচিত হবে না। আমাকে মুক্তি দাও, আমি রাজমাতা গান্ধারীর কাছে যাব। এই বলে তিনি গান্ধারীর মহলের দিকে দৌড়ে যেতে উদ্যত হলে দুঃশাসন সবলে তার কেশরাজি ধরে নিজের দিকে টেনে এনে অত্যন্ত ঘৃণ্য সুরে বলে উঠলেন, শোনো দাসী, তুমি একবস্ত্রা হও কি বিবস্ত্রা হও, তাতে আমার কিছুই যায় আসে না। জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ আমি পালন করতে বাধ্য। তিনি আমাকে আদেশ দিয়েছেন যে করেই হোক তোমাকে রাজসভায় নিয়ে যেতে। এখন তোমার এই চুল ধরে টানতে টানতে আমি সবাই নিয়ে যাব। দুঃশাসন দ্রৌপদীকে টানতে টানতে রাজসভার মধ্যস্থলে এনে ফেললেন। সমগ্র হস্তিনাপুর রাজসভায় তখন চরমতম নৈঃশব্দ বিরাজ করছে। দ্রৌপদী সভায় আসীন সকলের দিকে তাকিয়ে করজোড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে সভায় উপস্থিত সুধীগণ, হে কুরুকুল বয়োজ্যেষ্ঠগণ, আপনারা কি আমার এন ও লাঞ্ছনা দেখেও নীরব হয়ে থাকবেন? আপনারা কি সকলে অন্ধ হয়ে গেছেন? দেখতে পারছেন না যে এই দুর্মতি দুঃশাসন আমাকে কিভাবে অপমান করছে? হে মহারাজ ধৃতরাষ্ট্র, হে মহামহিম ভীষ্ম, হে গুরুশ্রেষ্ঠ দ্রোণ, আপনারা কি পাষাণ হৃদয়? আপনাদের সামনে আপনাদেরই কুলবধূর এই অপমান, ভারতবংশে যে কলঙ্ক লাগছে। দ্রৌপদী এইভাবে বিলাপ করতে করতে একবার করে পাণ্ডবদের দিকে আর একবার করে সবাই আসীন সকলের দিকে তাকাতে লাগলেন। কিন্তু কেউই কিছু বলছেন না দেখে সাহস পেয়ে দুঃশাসন পুনরায় দ্রৌপদীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। হেসে বললেন, চুপ কর দাসী, এখানে তোর কথা কেউ শুনবে না। পাণ্ডবেরা রাগে অপমানে মাথা নত করে রইলেন। অট্টহাস্যে ফেটে পড়লেন কর্ণ, দুর্যোধন, শকুনি সহ আরও অনেক কৌরবেরা। ভীষ্ম নিজের নীরবতা ভঙ্গ করে বললেন, কল্যাণী, তোমার প্রশ্ন যথার্থ, কিন্তু এর উত্তর আমার কাছে নেই। যুধিষ্ঠির সব পরিত্যাগ করলেও সত্যকে পরিত্যাগ করেনি। সে নিজের ইচ্ছাতেই শকুনির সাথে পাশা খেলতে সম্মত হয়েছে। দুধক্রীড়ায় শকুনি অদ্বিতীয়, যুধিষ্ঠির পরাস্ত হয়েছে। তাই শকুনি সঠতা করেছে সেটাও যুধিষ্ঠির মনে করে না। কাজেই আমিও সেই ধর্মের বাঁধনেই আবদ্ধ। তোমাকে দেওয়ার মতো কোনোই উত্তর আমার কাছে নেই। ধিক পিতামহ, আপনি এই কথা বলছেন, বললেন দ্রৌপদী। মহারাজ যুধিষ্ঠির শুদ্ধ স্বভাব, তিনি সকলকেই নিজের মতোই নির্মল ভাবেন। তিনি শকুনির সঠতা বুঝতে পারেননি। কিন্তু আপনারা কুরুকুল জ্যেষ্ঠরা এখানে আছেন, আপনারা আমাদের রক্ষাকর্তা। আপনি বলুন, আমি সত্যই বিজিত হয়েছি কি না? মহারাজ যুধিষ্ঠির আমাকে পণ রাখার আগে নিজেকে হেরেছেন, আমি কিভাবে তাহলে বিজিত হলাম?
সহসা বৃকদার ভীম গর্জন করে উঠলেন, বললেন, জ্যেষ্ঠ, আপনি নিজের বিচার বুদ্ধি বিস্তৃত হয়েছেন। দুধ ক্রীড়ায় কেউ এতটাও বিচার ভ্রষ্ট হয় না। সাধারণ দাসদাসীকেও পণ হিসেবে রাখে না। আপনি আমাদের পণ রেখেছেন, তাতেও আমি ক্রুদ্ধ হইনি। আপনি আমাদের গুরু, কিন্তু পাঞ্চালীকে পণ রেখে আপনি চরম বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন জ্যেষ্ঠ। পাঞ্চালীর এই যে ক্লেশ হচ্ছে তা কেবল আপনারই জন্য। আপনার ওই দুটি হাত আমি দগ্ধ করে দেব। সহদেব, এখনই অগ্নি নিয়ে এসো। ভ্রাতা, শান্ত হন, এত ক্রোধ করবেন না। জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মের পথেই চলেছেন। আমরা হেরেছি, এতে আমাদেরই দুর্ভাগ্য। পাঞ্চালীর অপমান কাম্য নয়, কিন্তু তার জন্য যে শুধু জ্যেষ্ঠ ভ্রাতাকেই দোষী করা উচিত সেটাও ঠিক নয়। ভীমকে শান্ত করতে উদ্যত অর্জুন বললেন। তখন সভায় উপস্থিত এক কৌরব বিকর্ণ উঠে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে সকলকে প্রশ্ন করলেন। দ্রুপদ দুহিতা সঠিক প্রশ্নই করেছেন। মহারাজ যুধিষ্ঠির তাকে পণ হিসাবে ঘোষণা করতেই পারেন না। কুরুকুলবধূ তিনি, আমাদের বংশের লক্ষ্মী। তার এহেন অপমানের যদি সঠিক প্রতিকার না করা হয় তাহলে আমরা সকলেই নরকে যাব। হে পিতামহ, হে গুরুবর, আপনারা উত্তর দিন। কৃপা করে মৌন থাকবেন না, আমাদের অভিশপ্ত হতে দেবেন না। বিকর্ণ এইভাবে বহুবার সকলকে অনুরোধ করতে লাগলেন, কিন্তু কেউ তার কথায় কান দিল না। তখন বিরক্ত হয়ে বিকর্ণ বললেন, বেশ, আপনারা যখন কিছুই বলবেন না তখন আমি নিজের বিচার রাখছি। মৃগয়া, মদ্যপান, দুধ ক্রীড়া এই সকলই হলো রাজাদের ব্যসন। আর ব্যসনাসক্ত ব্যক্তি যখন নিজের ধর্ম থেকে বিচ্যুত হয় তখন তার সকল কর্মই অকর্ম গণ্য করা হয়। মহারাজ যুধিষ্ঠির ব্যসনাসক্ত হয়ে দ্রৌপদীকে পণ রেখেছিলেন। দ্রৌপদী সকল পাণ্ডবেরই পত্নী। তাহলে মহারাজ একা কিভাবে দ্রৌপদীকে পণ রাখতে পারেন? পাঞ্চালী বিজিত হননি, তার এহেন অপমান অযৌক্তিক। সভায় তখন মহা কোলাহল উপস্থিত হলো। অনেকেই বিকর্ণের প্রশংসা আর শকুনির নিন্দা করতে লাগলো। তখন অঙ্গরাজ কর্ণ উঠে বললেন, বিকর্ণ, তুমি নিতান্তই বালক, আর তাই ধর্ম সম্পর্কে তোমার কোনোই জ্ঞান নেই। সভায় উপস্থিত কেউই তো কিছু বলছেন না, কারণ তারা সকলেই জানেন দ্রৌপদী বিজিত হয়েছেন। আর দ্রৌপদীকে যখন যুধিষ্ঠির পণ হিসেবে রাখেন, বাকি পাণ্ডবেরা তো আপত্তি করেননি। যে নারীর পঞ্চপতি তাকে কি সতী বলা চলে? বহুগামিনী নারীকে কি বলে তা তো তুমি ভালোই জানো। দুঃশাসন, এই বহুগামিনী নারীর বস্ত্রহরণ করো, এটাই এর প্রতি উচিত ব্যবহার হবে। লজ্জায় ঘৃণায় তখন পাণ্ডবেরা থরথর করে কাঁপছেন। দুঃশাসন কুটিল হেসে দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে লাগলেন। আকুল দ্রৌপদী অশ্রু বিগলিত চোখে শুধু বলতে লাগলেন, হে হে মধুসূদন, হে প্রিয় সখা কৃষ্ণ, আমাকে রক্ষা করো। আমার সম্মান তোমার হাতে, তুমিই তা রক্ষা করো। সহসা কুরু রাজসভায় যেন অলৌকিক ঘটতে লাগলো। দ্রৌপদীর বস্ত্র যেন আর শেষ হতে চায় না। দুঃশাসন ক্লান্ত হয়ে পড়তে লাগলেন, কিন্তু দ্রৌপদীর শরীর থেকে বসনকে বিচ্যুত করতে পারলেন না। অজস্র বহু বর্ণের বসন এসে দ্রৌপদীকে আচ্ছাদিত করে ফেলতে লাগলো। সভায় উপস্থিত সকলেই এই অলৌকিক দেখে স্তব্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ ভীম গর্জন করে উঠলেন, এই সভায় উপস্থিত ক্ষত্রিয়গণ, শুনে রাখুন, যদি আমি যুদ্ধক্ষেত্রে এই দুর্মতি দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান না করি তাহলে আমার যেন পিতৃপুরুষের গতি প্রাপ্ত না হয়। মহামন্ত্রী বিদুর তখন করজোড়ে সকলকে অনুরোধ করতে লাগলেন, হে ভরতকুল বংশীয় জ্যেষ্ঠগণ, আপনারা উত্তর দিন, নচেত এই বংশের ধ্বংস আর প্রতিহত করা যাবে না। দুর্যোধন আর দুঃশাসন নিজেদের অধোগতির চরম সীমা লঙ্ঘন করে দিয়েছে, তাদের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু এখনও সময় আছে মহারাজ, আপনি কিছু করুন। আহ, দাসীপুত্র বিদুর, বড় বেশি কথা বলছ, গর্জে উঠলেন দুর্যোধন। আর পাঞ্চালী, তুমি তোমার স্বামী যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করো যে তুমি বিজিত কি না। কল্যাণী, আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমি স্বয়ং এখানে উপস্থিত থেকেও তোমার অপমান রোধ করতে পারিনি। স্বয়ং ভগবানের চোখে আমি দোষী। যে বংশের মঙ্গল কামনায় আমি ভীষণ ব্রত নিয়েছিলাম, আজ সেই বংশ আমার চোখের সামনেই ধ্বংসের পথে গিয়ে গেল। তা হোক, যে বংশ এতই লোভ, হিংসা, মোহপরায়ণ, তার বিনাশ হওয়াই উচিত। আমি আর নিজের প্রাণ রাখতে ইচ্ছা করি না। হতাশ ব্যথিত ভীষ্ম বলে উঠলেন। যুধিষ্ঠির তখন প্রায় জড়বৎ বসে আছেন। নিজের কার্যকারণ হেতু এত বড় অনাচার তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সভায় তার চারপাশে কি ঘটে যাচ্ছে তিনি বুঝতেও পারছেন না। ভীম তার বিরাট বলশালী বাহু আন্দোলন করে বলে উঠলেন, জ্যেষ্ঠ, আদেশ দিন, আমি এই মুহূর্তে এই দুরাচারী কৌরবদের হত্যা করে পাঞ্চালীর অপমানের বদলা নিতে ইচ্ছা রাখি। আদেশ দিন জ্যেষ্ঠ। কিন্তু তাও যুধিষ্ঠির নীরব রইলেন। দুর্যোধন নিজের বাম উরু দেখিয়ে দ্রৌপদীকে ঘৃণ্য ইশারা করলেন। ভীম বিস্ফারিত নয়নে ক্রুদ্ধস্বরে বলে উঠলেন, যুদ্ধক্ষেত্রে গদার আঘাতে যদি তোমার এই উরু আমি ভঙ্গ না করি তবে আমার যেন পিতৃলোকে গতি না হয়।
তখন বিদুর সকলকে সম্বোধন করে বললেন, কৌরবগণ দেখো, তোমরা দেখো কিভাবে তোমাদের বিনাশের সূত্রপাত হলো। এই ভীমসেন তোমাদের কালরূপে আবির্ভূত হবে, এ আমি আজ বলে দিলাম। তোমরা নিছক আনন্দের দুধক্রীড়াকে অন্যায় রূপে ব্যবহার করে এই সভাকে কলুষিত করলে, কুলবধূর চরম অপমান করে নিজেদের সাথে সাথে আমাদেরকেও অভিশপ্ত করলে। ধিক তোমাদের। বিদুরের বাক্য শেষ হতে না হতেই চারিদিক থেকে শৃগালের উচ্চ রব শোনা যেতে লাগলো। পক্ষীরা ভীত হয়ে উড়ে উঠতে লাগলো। চারিদিক থেকে এহেন অমঙ্গলের আওয়াজ কানে শুনে এইবার সত্যই ভীত হয়ে উঠলেন মহারাজ ধৃতরাষ্ট্র। দুর্যোধনকে ভৎসনা করে বলে উঠলেন, মন্দমতি, ধিক তোমায়! এ কি অনাচার করে ফেললে তুমি? নিজের হাতে নিজেরই বিনাশের চারা পুঁতলে তুমি। এই ভুবনে কেউই নেই যে তোমাকে রক্ষা করতে পারে। পাণ্ডবদের ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে। এরপর যদি বাসুদেব কৃষ্ণ এই ঘটনার কথা বিদিত হন, কে তার সামনে তোমাকে রক্ষা করতে দাঁড়াবে? আমি হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র এই দুধক্রীড়ার সমাপ্তি ঘোষণা করছি। এই বলে তিনি দ্রৌপদীকে সম্বোধন করে বললেন, কল্যাণী, তুমি আমার সকল পুত্রবধূদের মধ্যে শ্রেষ্ঠা। তোমাকে আমি বরদান করতে ইচ্ছা করি। বলো পুত্রী, কী চাও? তোমার যা ইচ্ছা তুমি চেয়ে নাও। মহারাজ, যদি সত্যই কিছু দেওয়ার থাকে, বললেন দ্রৌপদী, তাহলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার দাসত্ব থেকে মুক্তি দিন। আমি চাই না আমার পুত্র প্রতিবিন্ধকে কেউ দাসপুত্র বলুক। তথাস্তু পুত্রী, বললেন মহারাজ ধৃতরাষ্ট্র। কিন্তু না, একটিমাত্র বর তোমার যোগ্য নয়, তুমি দ্বিতীয় বর চাও। মহারাজ, তাহলে ভীমসেন, ধনঞ্জয়, নকুল এবং সহদেবকেও দাসত্ব থেকে মুক্তি দিন, বললেন দ্রৌপদী। তথাস্তু, তাই হবে। কিন্তু না না, এই দুটি মাত্র বর দিয়ে তোমার সহনশীলতার অপমান আমি করতে পারি না পুত্রী। তুমি আরও একটি বর চাও আমার থেকে, যা ইচ্ছা চাও, ব্যাকুল হয়ে বললেন মহারাজ। না মহারাজ, লোভের বশবর্তী হয়ে কিছু চাওয়া ঠিক নয়। আমি ক্ষত্রিয় ঘরণী, দুটি মাত্র বরই আমার কাম্য। আমার স্বামীরা এখন স্বাধীন পুরুষ, তারা নিজেদের পুরুষকারের দ্বারাই পুনরায় আমাদের শ্রেয় ফিরিয়ে আনবেন। আপনাকে অনেক ধন্যবাদ, বললেন দ্রৌপদী। সাধু পুত্রী, সাধু। তোমার মতো চরিত্রের দৃঢ়তা আমি কারোর মধ্যেই দেখিনি। আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। এই বলে মহারাজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে ডেকে বললেন, পুত্র, তোমার এই বৃদ্ধ তাতকে ক্ষমা করো। আমি বুঝতে পারিনি যে আমার জন্য তোমাদের এত বড় সর্বনাশ উপস্থিত হবে। আমি তোমাকে তোমার হৃত সকল সম্পদ, রাজ্য, সিংহাসন সব ফিরিয়ে দিলাম। তুমি ইন্দ্রপ্রস্থে ফিরে যাও পুত্র। শুধু এইটুকু আশ্বাস আমাকে দিয়ে যাও যে তোমরা আর কোনো বিদ্বেষ মনে রাখবে না। আমি আর তোমার জ্যেষ্ঠ মাতা গান্ধারী তোমাদেরকে করজোড়ে নিবেদন করছি, হে পুত্র, যে দুর্যোধনের দোষ তোমরা ক্ষমা করে দাও। তোমরা শান্ত চিত্তে নিজের রাজ্যে ফিরে গিয়ে শাসন করো। তোমার মতো উত্তম শাসক আর বিদুরের মতো বিচক্ষণ মন্ত্রী থাকলে কুরুকুলের কখনোই কোনো বিনাশ সম্ভব হবে না। যথা আজ্ঞা দাতশ্রী, আপনার আজ্ঞা আমাদের শিরোধার্য। এই বলে যুধিষ্ঠির সহ পাণ্ডবেরা এবং দ্রৌপদী হস্তিনাপুর ত্যাগ করে চলে গেলেন। কিন্তু দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসন পুনরায় ক্রোধিত হয়ে উঠলেন। নিজেদের মধ্যে জল্পনা করতে লাগলেন কিভাবে পাণ্ডবদের পুনরায় লাঞ্ছনা করা যায়। কি হতে চলেছে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।